একটা চালাকি, একটা চাল ভয় করাবে। বিজেপি টিএমসি কি বিজেপি যাবে বলবে ও এখানকার লোক সব বাংলাদেশি, সংখ্যালঘু সব বাংলাদেশি, এই কথা বলবে, একটা হিংসা তৈরি করবে। আর টিএমসি কী বলবে, আমরা বাঁচাবো সবাইকে। আরে বাঁচাবার দরকার নেই, আপনারা খালি মানুষকে প্যানিক সৃষ্টি করছে, দরকার নেই। আমরা ঠিক করে দেব যার আমরা আইন, আমরা তার জন্য আমাদের প্রত্যেক ব্লক বিএলএ রাখছি। উইদিন এক সপ্তাহ আমাদের ফুল মালদা ডিস্ট্রিক্ট 4500 বুথ আমাদের বিএলএর নাম রেডি থাকবে। এখন অবধি কিন্তু আপনার এসআর ডিক্লেয়ার হয়নি, কিন্তু লুকিয়ে লুকিয়ে করাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলছে আমি হত্যা দেবো, দেখেছেন ভিডিও কেউ দেখে, আমি হত্যা দেবো না, আমি বন্ধ করে দেবো। আচ্ছা আপনি বন্ধ করছেন, আপনার ভিডিও সাহেবরা সবাই লুকিয়ে লুকিয়ে শুরু করে দিয়েছে, আর আপনি বলছেন এরকম নাটক করছেন। নাটক চাই না, এসআর হবে, কিন্তু কারো কিছু ভয় করার কিচ্ছু নেই। সেটা তোমরা গ্যারান্টি দাও কংগ্রেস থেকে। আমরা আছি, আমরা ভোট 2002 ভোটার লিস্ট আমাদের কাছে আছে, 2025 লিস্ট আমাদের কাছে। কি ডকুমেন্টস লাগবে না লাগবে আমরা শিখিয়ে দেবো, বিএলএদেরকে দলকে সবাইকে শিখিয়ে দেবো। একটা ট্রেনিং অলরেডি আমরা শুরু করছি, কোনো ভয় নেই। পাবলিককে বলে ঠান্ডা মাথা। আর যাদের একটু সমস্যা হতে পারে, যে যাদের গ্রাম ওয়াশ হয়ে গেছে ভাঙন নিয়ে, ওটাও দেখছি আমরা আজকে। ওটা নিয়ে আমি ডিএমের দায়িত্ব, সরকারের দায়িত্ব, যে যাদের বাড়ি ওয়াশ আউট হয়ে গেছে, ডকুমেন্টস ওয়াশ আউট হয়ে গেছে, ওদের কি হবে। কারণ এটা ডুপ্লিকেট তো রাখার উচিত, সরকার ডুপ্লিকেট ডাবল একটা কপি রাখার উচিত। তো এইভাবে আমরা চাপ দিব, তো কিচ্ছু ভয় করার নেই। তো পাবলিককে আপনাদের কাজ হচ্ছে বুঝাবার, কি আপনি ফাঁসবেন না। এনআরসি তো ফাঁসি দিয়েছে গোটা মালদার লোকদেরকে, গোটা বাংলার লোকদেরকে। জোর করে মানুষ ভোট দিয়েছে টিএমসি বা বিজেপির জন্য, এই দুটো দল। কিন্তু এইগুলো দল হচ্ছে 2 নম্বরই দল, 2 নম্বরই কথা বেরোচ্ছে। ইচ্ছায় ওরা চাইছে যে মানুষ ভয় পায়। মানুষ এখন এনআরসির কথা বলবে আর শুনবে না। মানুষ দূর এনআরসি ফালতু। আমার ইলেকশন আমি যখন বেরোলাম, বয়স্ক মানুষের বিভিন্ন জায়গায় মোথাহারি ফারাক্কা, আমি জিজ্ঞাসা করি এনআরসি কোনো ফ্যাক্টর, ওরা বুঝে গেছে, ওদের চোখ খুলে গেছিলো যে এনআরসি কোনো ফ্যাক্টর নেই। আর একটা জিনিস, এটা হচ্ছে ভোটার আইডি নিয়ে, এটা কোনো নাগরিক নিয়ে না। কিন্তু জিনিসটা খোলাখুলি বুঝতে পারছে না, ক্লিয়ার। এটা নাগরিকের, এটা ভোট হবে কি না এটা বিষয়। এখানে কোনো নাগরিকের ব্যাপার নেই, কেউ তো বাংলাদেশ পাঠানো হবে না বা এরকম না। এটা মানুষ একটা ভোট দিতে পারে। আর রাহুল গান্ধী কেন লড়ছে এসআই কিসের জন্য, ওনার ক্রিটিসিজম যে প্রত্যেক নাগরিককে, যে নাগরিক আছে সবাইকে ভোট পাওয়ার উচিত। যদি না পায় তাহলে সরকারের একটা ফাজলামি চলে, 2 নম্বরই চলছে, বিজেপির একটা 2 নম্বরই চলছে, বা রাজ্য সরকারের 2 নম্বরই চলছে। ওটা রাহুল গান্ধীর লড়াই, যে যারা সত্যি সত্যি আমাদের নাগরিক, কেউ ভোট থেকে বাদ যাবে কেন, এটা ওনার লড়াই চলছে। তো আজকে যে আমাদের ইয়ে করে এছাড়া অবশ্যই সব জায়গায় ইনক্লুড করো। আর পাবলিককে বলো ভয় করার কিছু নেই। ভোট চোর গাড়ি চোর কেন বলছে, কারণ রাহুল গান্ধী দেখছে যে কিছু নাগরিকের নামে ভোট কেন হয়। উনি দাবি রেখেছেন প্রত্যেক নাগরিক, যে নাগরিকটা সেটা আলাদা, উনি ওদের জন্য বলছেন যে নাগরিক আছে দেশের মানুষের সবার ভোট পাওয়ার উচিত। এটাও নার বক্তব্য, এটাও নার লড়াই। আর উনি দেখলেন যে বিভিন্ন স্টেটে, কর্ণাটকা, তামিলনাড়ু, এই জাল ভোট হচ্ছে। আর এই বিজেপি সরকার এত বড় বড় কথা বলছে যে আমরা সব সাফাই করছি, আমরা সব যারা নাগরিক ওদেরকে ভোট দিচ্ছি। তাহলে কর্ণাটকে একটা নাগরিকের 4টা ভোট কী করা হবে, তার মানে একটা দাল মে কুছ কালা হয়, ওটাও বলতে চাইছে। এসআর এগেনস্টে নেই, আমরা চাইছি এসআর যদি তাহলে সঠিকভাবে হয়, তাতে প্রত্যেক নারে কোনো প্রবলেম হয়। আরটাও হবে শেষে বাংলা, ওটাই হবে। আমরা ওটা লড়ার জন্য করতে আমি বেশি বক্তব্য রাখবো না, তোমাদের মাইন্ডে শুধু দিলাম। এটা খুব ইম্পর্টেন্ট। আগামী দিন এদের কিচ্ছু নেই দিবার, না বিদ্যালয় করেছে আপনাদের এমএলএ সাহেবা, না কিচ্ছু করেনি। এখানে ওনাকে এই দেখাতে হবে, এই ভয় দেখাতে হবে। এই ভয় দেখাবো উনি শুরু করেছেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীও শুরু করেছে। এই ভয়টা একদম এখন থেকে মানুষকে বুঝে ভয় করার কিচ্ছু নেই। আমরা দায়িত্ব নিচ্ছি, আপনারা বলবেন আপনার গ্রামের লোকদের, আপনার আত্মীয়দেরকে। ভয় করে কোনো ব্যাপার নেই। কংগ্রেস পার্টি আছে A to Z, আমরা যাক এটা বলতে চাইছি। ধন্যবাদ।